হাজারো শিক্ষার্থীর স্বপ্ন মেডিকেল। এবছর তোমরা যারা মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা, মেডিকেল ভর্তি পরীক্ষার পূর্ণাঙ্গ সার্কুলার এবং তথ্য নিয়ে আমরা আলোচনা করব। মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে হলে কি কি যোগ্যতা, কি কি রিকমেন্ড, কি কি ক্রাইটেরিয়া রয়েছে, সো এই সকল বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। যেহেতু তুমি এবছর মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা ফার্স্ট টাইম এবং সেকেন্ড টাইম, সো কি কি রিকমেন্ড তোমাকে জানতে হবে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। এবং মেডিকেল রিলেটেড সকল আপডেট পেতে অবশ্যই ভাই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে, যাতে ডে বাই ডে তোমাদের যে সাজেশন গুলো, যে গাইডলাইন গুলো দিব, এগুলো পেয়ে তুমি অবভিয়াসলি বেনিফিটেড হও এবং সুন্দর করে ঘরে বসে সুন্দর করে গুছিয়ে প্রিপারেশনটা নিতে পারো। এখন দেখো, মেডিকেল ভর্তি তথ্য 2027, এবছর 2027 তুমি কি করবা? মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা। এখন দেখো, মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে গেলে তোমার ন্যূনতম একটা কমন যোগ্যতা রয়েছে, যে যোগ্যতাটা থাকলে তুমি মেডিকেল ভর্তি পরীক্ষায় বসতে পারবা। যেহেতু মেডিকেল ভর্তি পরীক্ষায় তো সকল শিক্ষার্থী বসতে পারে না, সো দেখো জিপিএ যোগ্যতা, তোমার একটা জিপিএ যোগ্যতা প্রয়োজন হবে এসএসসি এবং এইচএসসি তে। দেখো এসএসসি তে মিনিমাম তোমার 4.00 থাকতে হবে এবং এইচএসসি তো মিনিমাম তোমার 4.00 থাকতে হবে। এটা হচ্ছে সর্বনিম্ন, মানে এর নিচে হলে তুমি কিন্তু আবেদন করতে পারবা না, এর চেয়ে বেশি থাকতে হবে। এবং টোটাল আমার দেখো 8.50, তোমার আলাদাভাবে 4 থাকতে হবে। এখন বলতে পারো যে ভাই 4 আর 4 যোগ করলে তো 8 হয়। হ্যাঁ, এটা হচ্ছে সর্বনিম্ন রিকমেন্ড, মানে এর চেয়ে বেশি থাকতে হবে। এক কথায় 4 এর চেয়ে বেশি থাকতে হবে, দিয়ে আবার টোটাল তোমার 8.50 হতে হবে। বিগত বছরে তোমার ছিল হচ্ছে 25 সালে, মানে 24, 23, 22 এই সকল সালগুলোতে ছিল হচ্ছে 9.00। ঠিক আছে, 2025 সালে এই জিপিএটা কিছুটা শিথিল করা হয়েছে। ঠিক আছে, একটু কম করা হয়েছে, যেহেতু 2025 সালে এইচএসসি পরীক্ষার রেজাল্টটা তুলনামূলক বিগত বছরের তুলনায় একটু খারাপ হয়েছিল। সো সেই ক্ষেত্রে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জিপিএটা একটু কমিয়ে 9 এর কাছ থেকে 8.5 করা হয়েছে। সো আশা করি এবছরও 8.5 থাকবে ইনশাআল্লাহ। এরপর দেখো, এইচএসসি বায়োলজিতে তোমার মিনিমাম এ মাইনাস থাকতে হবে। এক কথায় 3.50 রেজাল্ট তোমার কিন্তু কোথায় করতে হবে? এইচএসসি বায়োলজিতে থাকতে হবে। বিগত বছরে মানে যখন 2024, 23, 22 ছিল, তখন এখানে এ গ্রেড পেতে হতো। ঠিক আছে, সেটা কমিয়ে কিন্তু এখানে এ মাইনাস করা হয়েছে। তার মানে তোমরা চাইলে কিন্তু অনাসেই 8.5 থাকলেই তুমি কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় বসতে পারছো, বায়োলজিতে তোমার যদি এইচএসসি বায়োলজিতে যদি এ মাইনাস থাকে। এবং সরকারি মেডিকেল কলেজে আসন সংখ্যা কতটি রয়েছে ভাইয়া? এখানে 4350টি আসন সংখ্যা রয়েছে। ঠিক আছে, 4350টি আসন সংখ্যা রয়েছে সরকারি মেডিকেল কলেজে। এখন মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষা কবে হতে পারে ভাইয়া? স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানিয়ে দেওয়া হয়েছে। মোটামুটি এর আগেও বলা হয়েছে তোমাদের এবছরের ভর্তি পরীক্ষা নভেম্বরের শেষে অথবা ডিসেম্বরে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে। কারণ নভেম্বরে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে। মেডিকেল ভর্তি পরীক্ষা বলো, অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের তুলনায় মেডিকেল ভর্তি পরীক্ষা সবার আগে হয়ে থাকে। ঠিক আছে, তাই তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা কিন্তু নভেম্বরের শেষ দিকে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে। তাই তোমার টার্গেট থাকবে নভেম্বরের মধ্যে তোমার সিলেবাসটা কি করতে হবে? অবভিয়াসলি কমপ্লিট করতে হবে। আর সুন্দর করে প্রপার ওয়েতে কি করতে হবে? প্রিপারেশনটা নিতে অবশ্যই ভাই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবা, যাতে তুমি দিন শেষে কি হও, সুন্দর করে গুছিয়ে প্রস্তুতিটা নিতে পারো। এরপর দেখো ভর্তি, এই যে ভর্তি পরীক্ষা 200 মার্কের ভর্তি পরীক্ষা হবে। এক কথা মেধা তালিকা প্রণয়ন করা হবে কত মার্কে? 200 মার্কে। এর মধ্যে 100 মার্ক থাকবে হচ্ছে এমসিকিউ। এমসিকিউ পরীক্ষা হবে 100টা। ঠিক আছে, কোন মার্কের হবে দেখো, এই যে এই মানবন্টনে 100 মার্কের পরীক্ষা হবে, কথা বলবো। এবং 100 মার্ক থাকবে হচ্ছে জিপি এর উপরে। একটা সময় দেখা গেছে জিপি এর উপরে 200 মার্ক থাকতো, তখন ছেলেমেয়েরা কোনো কারণে যদি তার জিপিটা একটু কম হয়, তখন দেখা যায় 15-20 মার্ক পিছিয়ে পড়ে। সো সেই ক্ষেত্রে জিপিএ মার্ক যেহেতু 100 করা হয়েছে, যাদের তুলনামূলক জিপি একটু কমও থাকে, তারাও চাইলে কিন্তু এখানে মেডিকেল ভর্তি পরীক্ষায় একটি আসন সুনিশ্চিত করে নিতে পারে। এখন জিপিএ হিসাবটা কিভাবে করবা? এসএসসি জিপিএ কে তুমি 10 দ্বারা গুণ করে দেখবা। তোমার যদি জিপিএ 5 থাকে, তাহলে তোমার 50-এ 50 আছে। কোনো কারণে যদি একটু কম থাকে, তাহলে তুমি সেটাকে 10 দিয়ে গুণ করবা। এবং এইচএসসি জিপিএ তোমার যেটা আসবে, সেটাকে তুমি 10 দিয়ে গুণ করবা। যদি জিপিএ 5 আসে, তাহলে 50-এ 50, তাহলে তোমার জিপিএ 100-এর মধ্যে 100ই আছে। ঠিক আছে, এরপরে আসো সেকেন্ড টাইম পরীক্ষা দিলে তোমার কিন্তু 3 মার্ক কর্তন করা হবে। এই 3 মার্ক কোথায় থেকে কর্তন করা হবে? তোমার যে 200 মার্ক, এই যে 200 মার্ক মেধা তালিকা প্রণয়ন করে, সেখান থেকে 3 মাইনাস করে কর্তন করে তোমার কিন্তু জাতীয় মেধা তালিকা প্রণয়ন করা হবে। ঠিক আছে, আর নতুন মানবন্টনের যে যদি আলোচনা করি, দেখো 100 মার্কের পরীক্ষা হবে। জীববিজ্ঞানে থাকবে 30 মার্ক, পদার্থে থাকবে 20 মার্ক, রসায়নে থাকবে 25 মার্ক, ইংলিশে থাকবে 15 মার্ক,
এবং মানসিক দক্ষতা নতুন করে অ্যাড করা হয়েছে, এবং মানসিক দক্ষতার সাথে জিকে থাকবে 10 মার্ক। মানসিক দক্ষতা প্লাস জিকে মিলে 10 মার্ক থাকবে। দেখা যাচ্ছে মানসিক দক্ষতা এখান থেকে তোমার হচ্ছে 4 থেকে 5টা কোশ্চেন করছে, এবং জিকে থেকে 5 থেকে 10টা 5 থেকে 5টা কোশ্চেন তোমাদের কি করবে, এখান থেকে জিকে থেকে 5টা কোশ্চেন করবে, এরকমটা হবে। এবং ভর্তি পরীক্ষার জন্য তুমি 1 ঘন্টা 15 মিনিট টাইম পাবা, ঠিক আছে? 1 ঘন্টা 15 মিনিট। এখন বলতে পারো যে ভাই 1 ঘন্টা 15 মিনিট কিভাবে? যেহেতু তোমাদের ওই মাস শিটটা এমসিকিউ সাথেই থাকে, তো সেই ক্ষেত্রে 15 মিনিট তোমাকে অগ্রিম সময় দেওয়া হবে। এই 15 মিনিটের মধ্যে তোমার হচ্ছে রোল নম্বরটা সুন্দর করে ভরাট করবা এবং রেজিস্ট্রেশন নম্বরটা সুন্দর করে ভরাট করবা, ঠিক আছে? এর জন্য তোমাকে কি করবে, এর জন্য তোমাকে 15 মিনিট কিন্তু সময় দেওয়া হবে, এবং বাকি যে 1 ঘন্টা সময় থাকছে এই 100টা এমসিকিউ দাগানোর জন্য তোমাকে 1 ঘন্টা সময় দেওয়া হবে। এছাড়াও যদি তোমাদের কারো কনফিউজ বা কোশ্চেন থাকে অবশ্যই ভাইয়ের কমেন্টে জানিয়ে রাখবে, কারণ তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমি দেখে থাকি। তোমাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই ভাইয়ের কমেন্টে জানিয়ে রাখবা, আর অবভিয়াসলি ভাইদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, ঠিক আছে? সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।